আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য এমন কিছু মুহূর্ত, এমন কিছু আমল, এমন কিছু সময়, এমন কিছু পদ্ধতি দান করেছেন যে আমরা যদি শরীয়ত মেনে চলি, সুন্নাহ মেনে চলি, কোরআন মেনে চলি এবং ওই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যারা 1000 বছর সময় পেয়েছিলেন আমল করার জন্য, 500 বছর সময় পেয়েছিলেন আমল করার জন্য, আমাদের এই 50 বছর, 40 বছর, 60 বছরের জিন্দেগির আমল তাদের চেয়েও কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেছেন? লাইলাতুল কদর দান করেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস। 1000 মাস বলা উদ্দেশ্য নয়, 1000 মাস বলার উদ্দেশ্য হচ্ছে অনেক বেশি। 1000 মাস পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং কি আরও বেশি। আমার আমলের বিবেচনায়, আমার ইখলাসের বিবেচনায় আল্লাহ তাআলা এই 1000কে 2000, 3000, 4000 অনেক গুণ বাড়িয়ে দিতে পারেন। এরপরে আশুরার রোজা আছে, লাইলাতুন নিসফ মিন শাবান আছে। বিশেষ করে রমজানের বিষয়টা, আমরা রোজা রাখি কয় মাস? সারা বছর 1 মাস রোজা রাখি, কিন্তু আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, একটা হাদিসের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হতো, আমাদের রমজান মাসে রাখলে কি হয়? সেই সওয়াব হয়। রমজান মাসে আমরা একটি রোজা রাখলে 10 গুণ সওয়াব হচ্ছে। এরপরে এই 30কে 10 দ্বারা গুণ করলে কত হয়? 300। বাকি থাকে আরও 60 দিন, চন্দ্র মাসের হিসেবে আরও 60 দিন বাকি থাকে। তো আমরা শাওয়ালের 6 রোজা রাখলে কি হয়ে যায়? শাওয়ালের প্রতি রোজার বিনিময় কয় নেকি? 10 নেকি। তো ওই হিসেবে আমাদের প্রতি বছরের, মানে সারা বছরের রোজা রাখা হয়ে যায় 36টা রোজা রাখলে, অথবা শাওয়ালের মাস টানা 6 দিন রাখলেও হয়, বা বিক্ষিপ্তভাবে রাখলেও হয়, কোনো অসুবিধা নেই। তো এরকম আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে অনেক মুহূর্ত আছে, অনেক দোয়া আছে, অনেক আমল আছে, অনেক পরিস্থিতি আছে যে আমরা বলতেও পারি না যে আমাদের কি হচ্ছে? সওয়াব হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সওয়াব দিচ্ছেন। তো এই সওয়াবগুলো লাভের জন্য আমাদের কিছু আমলও, কিছু নিয়ম কানুনও পালন করতে হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ধরনের সওয়াব দান করেন। যেমন আমরা জুমার উদ্দেশ্যে মসজিদে চলে এসেছি অনেক আগে, অনেকে 11টার দিকে এসেছি, অনেকে 11:30, অনেকে এখন এসেছি। থাকতে হবে কতক্ষণ? প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা। শুধু জুমার জন্য নয়, বরং এশার জন্য, ফজরের জন্য। বিশেষ করে অনেকে আসরের ওয়াক্তে আসি, আসরের নামাজ পড়ি, আসরের পরে মসজিদে অবস্থান করি, জিকির আজকার করি, মাগরিবের নামাজ আদায় করে চলে যাই। এই যে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা মসজিদে থাকি, এই মসজিদে থাকলে আল্লাহ তাআলা আমাদের এই মসজিদে থাকা অবস্থায়, যতক্ষণ আমরা নামাজের জন্য অপেক্ষা করব, এই মসজিদে বসা অবস্থায় কোনো আমল করি বা না করি, জিকির আজকার করি বা না করি, এই বসা অবস্থায়, নামাজের জন্য অপেক্ষা করা অবস্থায় আল্লাহ তাআলা কি দান করতে থাকেন? নামাজের সওয়াব দান করতে থাকেন। তবে শর্ত হচ্ছে 2টা। 1 নম্বর শর্ত হচ্ছে অজু থাকা অবস্থায় থাকতে হবে, অজু থাকতে হবে, অজু ভাঙা যাবে না। 2 নম্বর যেটা, এটা খুব সেন্সিটিভ, সেটি হচ্ছে কাউকে কষ্ট দেওয়া যাবে না। কাউকে কষ্ট দিলে কি হয়ে যাবে? আমার ওই সওয়াব পাওয়ার ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। কষ্ট অনেকভাবেই হয়ে যায়, কথার মাধ্যমে হয়ে যায়, ইশারাতান হয়ে যায়, আচরণগত মাধ্যমে হয়ে যায়। তো এই বিষয়ে খেয়াল রাখা। হাদিস শরীফে আছে যে লা ইয়াজালুল আবদু ফি সলাতিন মা কানা ফিল মসজিদি ইয়ান্তাযিরুস সলাহ, যে বান্দা লাগাতার ওই নামাজের মধ্যে থাকে যতক্ষণ পর্যন্ত সে মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে। উদ্দেশ্য হচ্ছে ওই নামাজের সওয়াব পেতে থাকে। অন্য হাদিসে আছে যে এই যে বসে থাকে, ফেরেশতাগণ আল্লাহ তাআলার নিকট কি করেন? সুপারিশ করেন, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা হুত্তা খাতায়াহু, যে আয় আল্লাহ আপনি তার তওবা কবুল করেন, তার উপর রহমত নাজিল করেন, তার গুনাহসমূহকে মাফ করে দেন। এই অপেক্ষা করা অবস্থায় আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজের সওয়াব দিতে থাকেন। তো কাজ হচ্ছে, শর্ত হচ্ছে 2টো। একটি হচ্ছে উজুর অবস্থায় থাকা, আর দ্বিতীয়টি কি? কাউকে কষ্ট না দেওয়া। মা লাম ইউহদিস মা লাম ইউযি ফিহি, হাদিস শরীফে আছে। অনুরূপভাবে আমি যে মসজিদে অবস্থান করতেছি, এই যে নামাজের সওয়াব আসতেছে, আরও কিছু আমল আছে, এই নামাজের সওয়াবের পাশাপাশি আরও অন্যান্য আমলের সওয়াব আমি পেতে থাকব। সেটি হচ্ছে আমরা যখন মসজিদে প্রবেশ করব, তখন কিছু আমল আমরা যদি নিয়মিত করি এবং মনে রাখি, এই আমলগুলো করি, তাহলে আমাদের এই মসজিদের অবস্থানটা আরও ফলপ্রসূ হবে, আরও সুন্দর হবে, মানসিকতা ভালো থাকবে, সওয়াব আসতে থাকবে,
যেই একটা বাসার থেকে যে একটা আয়োজন নিয়ে এসেছি, মসজিদে নামাজ পড়ব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব, দোয়া করব, এগুলো সব আরও সুন্দর হবে। তো মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় লক্ষণীয়। প্রথম কাজ হচ্ছে জবান দ্বারা 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ করতে হবে জবান দ্বারা। প্রবেশ করতে হয়তো 3 থেকে 4 সেকেন্ড সময় লাগে, সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগে, কিন্তু এই 5 সেকেন্ডের ভিতরে আমরা 8টা কাজ 9টা কাজ করে ফেলতে পারি। তো জবান দ্বারা 4টা কাজ করা, সর্বপ্রথম কাজ হলো বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। হাদিস শরীফে আছে, কুল্লু আমরিন জি বালিন লা ইউবদা ফিহি বিবিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা, কিংবা লা ইউবদা ফিহি বিদিক্রিল্লাহ বিহামদিল্লাহ ইত্যাদি ইত্যাদি অনেক হাদিস আছে এ সংক্রান্ত। তো প্রত্যেক ওই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না বা আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় না, তাহলে ওই কাজটা ত্রুটিপূর্ণ থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়, ওই কাজের পূর্ণতা আসে না। আমরা মসজিদে বিশাল একটা কাজের জন্য আসছি, একটা কাজের জন্য, শুধু নামাজের জন্য নয়, অনেক কাজ করি, কোরআনে কারীম তিলাওয়াত করি, দোয়া পড়ি, তাসবিহ পড়ি। তো সব কাজ যাতে আমার কি হয়, পরিপূর্ণ হয়, বরকতওয়ালা হয়, মোহাব্বতওয়ালা আমল হয়, ইখলাসওয়ালা আমল হয়, এই জন্য কী বলা? বিসমিল্লাহ বলা। আরেক হাদিসে আছে, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু বিসমিল্লাহ বলা এবং সাথে সাথে কি পড়া? দুরুদ শরীফ পড়া। কি পড়া? হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী দুরুদ শরীফেরও ইহতিমাম আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এত কিছু বলার সময় নাই, যেহেতু মসজিদে ঢুকতে বেশি সময় লাগে না, এই জন্য এই বিসমিল্লাহ এবং দুরুদ শরীফ একসাথে পড়া। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অল্প সময় লাগে, 2-3 সেকেন্ড লাগে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তাহলে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। এবং 3 নম্বর হচ্ছে মসজিদে প্রবেশে যেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমরা এটা সবাই পড়ি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাতেও আছে, মুসনাদে আহমদেও আছে, যে এই আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমরা আল্লাহ তাআলার কাছে রহমতের আশা করি, মসজিদে প্রবেশ করি। এর আগে আরেকটি বাক্য আছে, সেটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, অর্থাৎ আমি যে মসজিদে প্রবেশ করতেছি, আয় আল্লাহ আপনি আমার উপর রহমত নাজিল করেন, ঠিক আছে, তবে এর আগে আমার গুনাহসমূহকে কি করে দেন? মাফ করে দেন। এই জন্য আগে কি বলা? আল্লাহুম্মা গফিরলি যুনুবি, এরপরে কি বলা? ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। বাহির থেকে এসেছি, অনেক বিভিন্ন কাজ করে এসেছি, অনেক গুনাহ হয়ে যেতে পারে, এই জন্য আমি গুনাহের বোঝা রেখে আমি ইবাদত করতে পারবো না, আগে আমার গুনাহ ক্ষমা করে দেন, এরপরে কি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এরপরে আপনি আমার উপর রহমত নাজিল করেন, যে রহমতের শক্তি নিয়ে আমি ইবাদতের তৌফিক পাবো। এরপরে 4 নম্বর কাজ, এটা শর্ত সাপেক্ষে। মসজিদে অনেকে বসে থাকেন, যদি কেউ জিকির আজকারে লিপ্ত না থাকেন, যদি কেউ নফল নামাজে লিপ্ত না থাকেন, শুধু শুধু বসে থাকেন, অবস্থান করেন, তাহলে প্রবেশের সময় সালাম দিয়ে কি করা? প্রবেশ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওনাদেরকে সালাম দিয়ে প্রবেশ করা। এটি হলো জবানের কাজ। কলবের 2টা কাজ করতে হবে। কলবের 2টো কাজ, একটি হচ্ছে এটা মনে ধারণা এটা মনে করা যে আমি ওযু অবস্থায় আছি। মসজিদে প্রবেশের সময় কি অবস্থায় প্রবেশ করা? ওযু অবস্থায় প্রবেশ করা। আমাদের এই মসজিদের ব্যবস্থাপনা এমন যে কেউ যদি ওযু ছাড়া আসেন, তো এই গেট দিয়ে প্রবেশ করে মসজিদ থেকে ভিতর দিয়ে গিয়ে ওযুখানায় আসি, এটা না করলে ভালো। যদি আমরা ওযু ছাড়া কখনো আসি, পেছন দিয়ে আসা, মসজিদের পূর্ব পাশ দিয়ে রোড ধরে আসা, মসজিদকে অতিক্রমকারীর স্থান না বানানো, প্রয়োজন ছাড়া। কথার কথা, বাহিরে প্রচুর বৃষ্টি, প্রচণ্ড রোদ, কিংবা অবরোধ চলতেছে, বা বাহিরে যাওয়া একটু মুশকিল, তখন আমরা মসজিদে অতিক্রম করার স্থান বানাতে পারি, কোনো সমস্যা নেই। তবে কেউ যদি আমরা ওযু করার উদ্দেশ্যে আগে আসি, বা ইস্তিনজা করার উদ্দেশ্যে আসি, তাহলে একটু কষ্ট, হয়তো 1.5 মিনিট বেশি লাগতে পারে, 1 মিনিট বেশি লাগতে পারে, কি করা? মসজিদের পূর্ব পাশের ওই রোড ধরে ওযুখানায় আসা, এরপরে কি করা? ওযু অবস্থায় মসজিদে প্রবেশ করা। আমি সামান্য সময়ের জন্য মসজিদে ওযু ছাড়া প্রবেশ না করলে এটা আমার জন্য কি ভালো। এরপরে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ, এটা আজকে বলার উদ্দেশ্য ছিল, সেটি হলো ইতিকাফের নিয়ত করে ঢোকা। কি করা? ইতিকাফের নিয়ত করে প্রবেশ করা। যিনি ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করবেন,
তিনি কোনো আমল করেন বা না করেন, যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত উনি নামাজ ওই এতেকাফের সওয়াব পেতে থাকবেন। ওলামায়ে কেরাম, ফোকাহায়ে কেরাম এতেকাফের 3টা প্রকার বলেছেন। একটি হচ্ছে ওয়াজিব, যিনি এতেকাফের জন্য মান্যত করে থাকেন যে আমার একটা কাজ ভালো হয়ে গেলে আমি এতেকাফ করব, এতদিন এতেকাফ করব, সেটা ওয়াজিবের বিষয়, এটা মান্যতের বিষয়, ব্যক্তিগত বিষয়। আরেকটি হচ্ছে সুন্নাতের এতেকাফ, যেটা রমজানের শেষ 10 দিন কি হতো, সুন্নতে কেফায়া, যেটা 2-1 জন এতেকাফ করলে সবার তরফ থেকে আদায় হয়ে যায়, এটা সুন্নতে এতেকাফ। আরেকটি হচ্ছে নফল এতেকাফ, সেটি কোনটা, এই যে সাধারণ সময় যেই মসজিদেই যাই, যখনই যাই, যে এলাকাতেই যাই, যখন মসজিদে প্রবেশ করব এই মনের নিয়ত কি থাকবে, আমি এতেকাফের নিয়তে প্রবেশ করতেছি। আমি যদি এতেকাফের নিয়তে প্রবেশ না করি তাহলে আমি এতেকাফের সওয়াব পাবো না। এতেকাফের যেই ফায়দা, ওই ফায়দাও আমার হাসিল হবে না। এতেকাফের ফায়দা হচ্ছে যে ফেরেশতাগণ তার সঙ্গ অবলম্বন করেন, এরপরে ইবাদত করার আগ্রহ উদ্দীপনা পয়দা হয়, এরপরে হচ্ছে দুনিয়াবি কোনো ধরনের চিন্তা ভাবনা মাথার ভিতরে প্রবেশ করে না, কিংবা কারোর সাথে দুনিয়াবি কথাবার্তা বলার আগ্রহ পয়দা হলে আমার মাথায় সাথে সাথে বাড়ি দিবে মাথায়, মানে এটা মনে হবে যে আমি তো এতেকাফ অবস্থায় আছি, আমার দ্বারা যাতে কোনো দুনিয়াবি কথা না হয়। আরেকজন হয়তো কোনো একটি বিষয়ে প্রসঙ্গ তুলতে চাচ্ছেন, তখন আমি তাকে বলে দিতে পারবো, ভাই আমি এতেকাফের নিয়তে আছি, আপনিও কি করেন, এতেকাফের নিয়তে থাকেন, মুআতাকিফ ব্যক্তির মতো অবস্থায় থাকেন। এরপরে এতেকাফের নিয়ত থাকলে ঘুম আসে না, অলসতা আসে না। তো এগুলো এতেকাফের কিছু ফায়দা। বিশেষ করে আমরা নামাজের মধ্যে খুশু চাই, যাতে করে এমন নামাজ পড়তে চাই যে নামাজের মধ্যে কোনো ধরনের দুনিয়াবি চিন্তা ভাবনা আসবে না। তো আমরা যখন মসজিদে প্রবেশ করার সময় এই এতেকাফের নিয়ত করব, তখন এমনি অটোমেটিক্যালি আমাদের নামাজে কি আসবে না, দুনিয়াবি কোনো চিন্তা, দুনিয়াবি কোনো ওয়াসওয়াসা, শয়তানের কোনো ওয়াসওয়াসা কি করবে না, আমাকে পেয়ে বসবে না, আমাকে গ্রাস করতে পারবে না। এই এতেকাফের নিয়ত করার চেষ্টা করা, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবো যেই মসজিদেই যাই, যখন প্রবেশ করব কিসের নিয়ত করব, এতেকাফের নিয়ত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর 2টি আমল হচ্ছে শরীরের 2টি আমল, একটি হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করা, আর আরেকটি হচ্ছে ইনকেসার, আরবি ভাষায় বা উর্দুতে বলে ইনকেসার, দাসত্বের ভাব নিয়ে ঢোকা। কিসের ভাব, দাস, গোলাম, আমি আব্দুন, আল্লাহ তাআলার গোলাম। আমি মসজিদের বাহিরে কর্নেল ছিলাম, অফিসার ছিলাম, হ্যাঁ ওসি ছিলাম, এমডি ছিলাম, মুহাদ্দিস ছিলাম, খতিব ছিলাম, ইমাম ছিলাম, ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। যখন মসজিদে প্রবেশ করব তখন কি হয়ে যাব, একদম আল্লাহর গোলাম হয়ে যাব। দাস, ইনকেসার অর্থ হলো একদম নিজেকে ভেঙে ফেলা, একদম তাওয়াজু, বিনয়ের ভাব নিয়ে একদম ভেঙে ফেলা। আমার বাহিরে চলাফেরা, ঘরে প্রবেশের অবস্থা, অফিসে ঢুকার যে একটা গেট আপ থাকে, হ্যাঁ, বা কোথাও কোম্পানিতে গেলে যেরকম আমি স্যার হিসেবে, অফিসার হিসেবে আমার যেরকম একটা অবস্থান থাকে, পেছনে লোকজন থাকে, ওই ভাবটা মসজিদে হবে না। সম্পূর্ণ তাওয়াজুয়ের সাথে আমরা প্রত্যেকেই সমান, প্রত্যেকেই গোলাম। মসজিদে ইবাদত স্থান, ইবাদতের জন্য এসেছি, ওই ইনকেসারের একটা ভাব মনের মধ্যে পয়দা করা, এতে আল্লাহ তাআলা খুশি হবেন খুব। এই প্রবেশের বিষয়। আর বাহিরের ক্ষেত্রে একই, বিসমিল্লাহ বলা, এরপরে দুরূদ শরীফ পড়া, আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া কোনটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা কোরআনে কারিমে আছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে তোমরা তোমাদের রিজিক চাও। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ মসজিদে এতক্ষণ ইবাদত করলাম, মসজিদ থেকে বের হওয়ার সময় আমি অবশ্যই মানসিকভাবে বা সার্বিকভাবে রিজিকের অন্বেষণে বের হয়ে পড়ব, এই জন্য আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাওয়া। এর আগে আরেকটি অংশ আসে, সেটি আমরা অনেকে পড়ি না হয়তো, সেটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনাশ শাইতান, হাদিস শরীফে আছে। সেটা কি, আগে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা বলার আগে আল্লাহুম্মা আজিরনি মিনাশ শাইতান, এজন্য বলা যে আমি যে রিজিকের উদ্দেশ্যে বের হচ্ছি, আমার রিজিকের মধ্যে যাতে কোনো কি না হয়, হারামের মিশ্রণ না হয়, আমার কথাবার্তায় যাতে মানুষের সাথে কথাবার্তা পাক সাফ থাকে। আমরা অধিকাংশই ব্যবসায়ী, হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে যাতে মানুষের সাথে মিথ্যা কথা না হয়, কারণ শয়তান আমাকে মিথ্যা বলাবে, আর মিথ্যা বলার কারণে আমার রিজিকের মধ্যে বেবরকতি চলে আসবে। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলার আগে কি বলা, আল্লাহুম্মা আজিরনি মিনাশ শাইতান, আয় আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে হেফাজত করেন, শয়তান থেকে মুক্তি দান করেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ তাআলা
উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। এরপরে জুমার দিনের আমল, বিগত কোনো এক মজলিসে জুমার দিনে 4টি আমলের কথা বলেছিলাম। একটি দুরূদ শরীফ পড়া, দান সৎকার ইহতেমাম করা, ইস্তেগফার পড়া, সূরা কাহাফের তিলাওয়াত করা, ফাজাইল সহ বর্ণনা করা হয়েছিল। আজকে আরও 2টি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মিসওয়াকের ইহতেমাম করা এবং খুশবু ব্যবহার করা। জুমার দিনের বিষয়ে আলাদা হাদিস শরীফে উল্লেখ রয়েছে এই মিসওয়াকের বিষয়ে, আতরের বিষয়ে, খুশবু গ্রহণের বিষয়ে। আর এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক এটা আমাদের শুধু জুমার দিনের আমল নয়, বরং কি সব সময়ের আমল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের উদ্দেশ্যে এই মিসওয়াক করা, আতর ব্যবহার করা। মিসওয়াক সম্পর্কে জুমার দিনে যেই মিসওয়াকের আমল, জুমার দিনের যে আমল, মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে, হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানদের জন্য এটা হক। আল গসলু, জুমার জন্য গোসল করা, ওয়াসিওয়াকু, মিসওয়াক ব্যবহার করা, এবং ওয়াত্তিবু, সুগন্ধি ব্যবহার করা। হাদিস শরীফে এই যে সুগন্ধি ব্যবহার, এটার গুরুত্ব বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি বর্ণনা বলেছেন, ওয়ালাউ মিন তিবি আহলিহি, যদিও যদি নিজের না থাকে তবুও সে যেন অন্য কারো কাছ থেকে কি নিয়ে নেয়, খুশবু নিয়ে নেয়, নিজের ওয়াইফের কাছ থেকে হোক, স্ত্রীর কাছ থেকে হোক, বা সন্তান সন্ততির কাছ থেকে নিয়ে হলেও যাতে করে সে খুশবু লাগিয়ে আতর ব্যবহার করে মসজিদে আসে। আর মিসওয়াকের গুরুত্ব এই যে এই হাদিস শরীফে আছে, যেমন আমরা একাকী নামাজ পড়ি, একাকী নামাজ পড়লে যে সওয়াব, তো জামাতের সাথে নামাজ আদায় করলে অতটুকু পরিমাণ সওয়াব নাকি আরও বেশি? অনেক বেশি। আবার ওই ব্যক্তি, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো, ওই ব্যক্তি যদি মিসওয়াক করে ওই জামাতের সাথে নামাজ আদায় করে, তার 70 গুণ সওয়াব হবে ওই ব্যক্তির তুলনায় যে মিসওয়াক করে কি করলো না, নামাজ পড়লো না। অর্থাৎ আমি যদি মিসওয়াক করে জামাতের সাথে নামাজ আদায় করি, আমার কত গুণ সওয়াব হবে? 70 গুণ সওয়াব হবে ওই নামাজ পড়ার তুলনায় যেই নামাজ আমি মিসওয়াক ছাড়া আদায় করেছি। তো আরবদের ব্যবহার যে 70, এটা 70 উদ্দেশ্য শুধু 70 না, বরং কি আরও বেশি। আরবদের এটা ব্যবহার 70 উদ্দেশ্য হলো অনেক বেশি। আমরা যেরকম আমাদের বাবা মা যখন শাসন করেন, বলেন যে তোমাকে 100 বার বললাম খানা খেতে আসতে, কিন্তু তুমি আসলে না, উদ্দেশ্য হচ্ছে অনেকবার বলা। তো হাদিস শরীফে যে 70-এর কথা বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে যেই নামাজ মিসওয়াক করে আদায় করা হবে 70 গুণ কি হবে, 70 গুণ বা তার চেয়ে বেশি সওয়াব হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনে কারীম যখন নিয়ে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একই হাদিসে 3টি বিষয় আছে, যে আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি, মুখের পবিত্রতা আবার আল্লাহ তাআলারও সন্তুষ্টি, একই হাদিসে আছে। দ্বিতীয় অংশ আছে আসলে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক, যে আমাদের উম্মতের উপর কষ্ট না হলে আমি কি করতাম, মিসওয়াকের আদেশ করতাম। এই হাদিসের 3য় পার্টে আছে ইবনে মাজাহ শরীফের হাদিস 289 নম্বর হাদিস, যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনে কারীমের ওহী নাজিলের অংশ নিয়ে আসতেন। তেলাওয়াত করার আগে নবীকে বলতেন, আয়ে মুহাম্মদ আপনি কি করেন, আগে মিসওয়াক করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন কারীম তিলাওয়াতের আগে মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন, এরপরে কিয়ামুল লাইলের জন্য দাঁড়ালে মিসওয়াক করতেন, ঘরে প্রবেশের পূর্বে মিসওয়াক করতেন। আমরা অন্তত নামাজের আগে কি করব, মিসওয়াকের ইহতেমামটা করার চেষ্টা করব। মিসওয়াকের অনেক ফায়দা। মিরকাতুল মাফাতিহ, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন যে মিসওয়াকের 70টি ফায়দা। আরেক বর্ণনায় আছে মিসওয়াকের 99টি ফায়দা। এই মিসওয়াকের যে 99টি ফায়দা বা 70টি ফায়দা, এই ফায়দাগুলোর মধ্যে হতে সবচেয়ে হালকা ফায়দা, যেটা সবচেয়ে মানে নিচু স্তর তো বলা যায় না, সবচেয়ে হালকাভাবে যেটা ধরা হয় সেটি হচ্ছে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। কি হওয়া? মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। কিসের মাধ্যমে? মিসওয়াকের ইহতেমামের মাধ্যমে। আরও অনেক ফায়দা আছে। হজম শক্তি বৃদ্ধি পায়, মাড়ি শক্ত হয়, চোখের জ্যোতি বাড়ে, জবানের জড়তা দূর হয়, চেহারায় নূর পয়দা হয়, ফেরেশতাগণ তার সাথে মুসাফা করেন, রিজিকে কি হয়, রিজিকে বারাকাহ লাভ হয়, ইত্যাদি ইত্যাদি। আমরা এই মিসওয়াকের ইহতিমাম করতে পারি। এরপরে খুশবু ব্যবহারের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতর ব্যবহারের যে বিষয়টা, যে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, যে দুনিয়ার
দুনিয়ার বিষয় হতে আমাকে দুটি বিষয়ে ভালোবাসা পয়দা করা হয়েছে, মানে দুটি বিষয়ের প্রতি আমাকে আমার ভালোবাসা পয়দা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যাতে দুইটি বিষয়ের প্রতি কী প্রদর্শন করি, ভালোবাসা প্রদর্শন করি। একটি হচ্ছে নিসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ। আরেকটি হচ্ছে আত্মীবু, খুশবু ব্যবহার করা। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু বলেননি, আতরের এত গুরুত্ব, খুশবু ব্যবহারের এতই গুরুত্ব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে স্ত্রীর কথা বলেছেন, এরপরে কি বলেছেন, খুশবু ব্যবহারের কথা বলেছেন। এই জন্য খুশবু ব্যবহার করা, খুশবু ব্যবহারের 4 দৃষ্টিকোণ থেকে 4টা ফায়দা। প্রথম ফায়দা হচ্ছে কোরআনে কারীমের উপর আমল হওয়া। যেমন সূরা আরাফের মধ্যে আছে, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এ বানি আদম তোমরা সৌন্দর্য অবলম্বন করো প্রত্যেক মসজিদের সময়। প্রত্যেক মসজিদের সময় উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক নামাজের সময়। তো এক্ষেত্রে মুফাসসিরিনে কিরাম সর্বপ্রথম তাফসির করেন হচ্ছে সতর যাতে আমার ঠিক থাকে। সৌন্দর্য অবলম্বন করার উদ্দেশ্য হচ্ছে সতর ঠিক থাকা, সতরটা এমন না হয়ে যাওয়া যাতে করে আমার সতর খুলে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। এরপরে মুফাসসিরিনে কিরাম বিভিন্ন তাফসির করেছেন যে উত্তম লেবাস পরিধান করা। যেই নামাজি পড়ি, আসর পড়ি, এশা পড়ি, জুমা পড়ি, ফজর পড়ি, উত্তম লেবাস পরিধান করা, সুন্দর পোশাক পরা এবং মাথা আঁচড়ানো। এরপরে এই যে খুশবু ব্যবহারের যে বিষয়টা, এটাও এসেছে ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম এই আয়াতের তাফসিরে। এরপরে হচ্ছে হাদিস অনুযায়ী আমল হওয়া। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অনেক গুরুত্বপূর্ণ হাদিস। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো আমি যদি খুশবু ব্যবহার করি, আল্লাহ না কোন কখনো হতে পারে বাহিরের কোনো আবহাওয়ার কারণে বা গরমের কারণে কোনো ঘরমাক্ত হওয়ার কারণে অনেক সময় দুর্গন্ধ বের হতে পারে। অনেক সময় আমরা রাস্তা থেকে নেমে সরাসরি মসজিদে চলে আসি, বাস থেকে নেমে চলে আসি। তো এই আমার অপর ভাই যাতে কখনো কি না হন, কষ্ট না পান, এই জন্য কী করা, খুশবু ব্যবহার করা। উনি বরং আমার পাশের ভাই, আমি যে আতর ব্যবহার করলাম, আমার পাশের ভাই কষ্ট না পেয়ে বরং কি পাবেন, আরও মজা পাবেন, আরও শান্তি পাবেন এবং সুন্দর এবং প্রফুল্লতার সাথে ইবাদত করতে পারেন। এরপরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সুন্নাহ, যে আতর ব্যবহার, এই নিয়মিত সুন্নাহ আমার দ্বারা আদায় হবে আমি যদি কি করি, আতর ব্যবহার করি। আরেকটি হচ্ছে যেটি আরও সুন্দর, সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে দ্বীনি এবং দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে যে সমস্ত আমল অনেক প্রিয়, ওই সমস্ত আমলগুলো শুধু উম্মতে মুহাম্মাদের জন্য সাব্যস্ত করেননি, বরং কি পূর্ববর্তী জামানায় এই সমস্ত আমলগুলো ছিল। এই খুতবার শুরুতে একটি হাদিস বলেছি, আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টি এমন আমল যেগুলো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমল না, বরং পূর্ববর্তী জামানার সমস্ত আম্বিয়ায়ে কেরামের আমল ছিল এবং যারা নবী করিম আম্বিয়ায়ে কেরামের অনুসরণ করতেন তাদেরও আমল ছিল। সেটি কি, এই আতর ব্যবহার, আসসিওয়াকু মিসওয়াকের ব্যবহার, আত্তাআত্তুরু আতরের ব্যবহার, এরপরে আন-নিকাহু বিবাহের প্রথা, ওয়াল হায়াউ এবং লজ্জাশীলতা। এগুলো পূর্ববর্তী জামানায়ও এই বিধান ছিল এবং উম্মতে মুহাম্মাদিতেও এই বিধান আছে। তো আমরা প্রত্যেকে আতর সংগ্রহে রাখার চেষ্টা করব, যার যার সামর্থ্য অনুযায়ী। যার সামর্থ্য কম উনি 100 টাকার আতর ব্যবহার করবেন, যার সামর্থ্য ভালো উনি 10,000 টাকার আতর ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। আতরেরও অনেক ফায়দা, ইবাদতে আগ্রহ উদ্দীপনা পয়দা হয়, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়, ডিপ্রেশনে ভুগলে ডিপ্রেশন কেটে যায়, হ্যাঁ, ঘুম আসে না। এরপরে ফেরেশতাগণ কি করেন, ফেরেশতাগণ তার সঙ্গ অবলম্বন করেন, যার শরীর থেকে দুর্গন্ধ বের হয় ফেরেশতাগণ তার থেকে দূরে চলে যান। তো আমরা আতরের ইহতিমাম করতে পারি। এরপরে হচ্ছে শীতকাল চলতেছে, দিন অনেক ছোট। একদিন আমাদের সম্মানিত খতিব সাহেব হুজুর বলেছিলেন যে শীতকাল মুমিনের জন্য কি বসন্তকাল। কিয়ামুল লাইল সংক্রান্ত হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন, আমরা কিয়ামুল লাইলের ইহতিমাম করতে পারি। আর দিনের বেলা, দিন যেহেতু ছোট, এই শীতের কারণে কখনো আমাদের কি লাগে না, ভুলেও ক্ষুধা লাগে না, ক্ষুধার কষ্ট অতটা অনুভব হয় না গরমে যতটা অনুভব হয়। এজন্য আমরা নফল কি করি, রোজা রাখতে পারি, আইয়ামে বিজের রোজা রাখতে পারি, 13, 14, 15। যিনি নিয়মিত এই আইয়ামে বিজের রোজার ইহতিমাম করবেন তিনি যেন সারা জীবনে কি রাখলেন, রোজা রাখলেন, হাদিস শরীফের ভাষ্য। আরেকটি হচ্ছে সোমবার রোজা রাখা, বৃহস্পতিবার রোজা রাখা, আবার সোমবার রাখা, কিংবা বৃহস্পতিবার রোজা রাখা, সোমবার রোজা রাখা, আবার কি বৃহস্পতিবার, সোম বৃহস্পতি, সোম কিংবা বৃহস্পতি সোম বৃহস্পতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো
এই ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 2 দিনের রোজা কেন রাখেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে ইন্না আমাল আল ইবাদ তুআরাজু ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, যে বান্দার আমল নামা সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলার নিকট কি করা হয়? উপস্থাপন করা হয়। প্রতিদিনে উপস্থাপন করা হয়, প্রতিদিনের আমল প্রতিদিন উপস্থাপন করা হয়, এটা ঠিক আছে। তবে সামগ্রিকভাবে একটা মানে উইক সামারি যেটা, সেটা আল্লাহ তাআলার কাছে কি করা হয়? উপস্থাপন করা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন, আমি চাই, আমি কামনা করি, আমি আকাঙ্ক্ষা করি যে বান্দার আমল এমত অবস্থায় উপস্থাপন করা হবে যে বান্দা তখন কি অবস্থায় আছে? রোজা অবস্থায় আছে। আমি চাই বান্দার রোজা থাকা অবস্থায় তার আমলনামা কি করা হোক? পেশ করা হোক। আমরা এই রোজার ইহতিমাম করতে পারি, যেহেতু শীতকাল। এরপরে হচ্ছে আমাদের অনেক সময় অনিচ্ছাকৃতভাবে বা অজরের কারণে বা অসুস্থতার কারণে কাজা নামাজ হয়, কাজা নামাজও হয়, কাজা রোজাও হয়ে যায়। এই শীতকালে এসার পরে অনেক লম্বা সময়, এই সময় আমরা নফলেরও ইহতিমাম করতে পারি, আবার কি করতে পারি? কাজা নামাজগুলো কি করতে পারি? আমার জীবন থেকে যে সমস্ত কাজা নামাজ, একদম বালেগ হওয়ার পর থেকে সর্বপ্রথম যে কাজা নামাজটা আমার হয়েছে, এখন পর্যন্ত যে কাজা নামাজ সর্বশেষ হয়েছে, প্রত্যেকটা কাজা নামাজ আলাদা আলাদাভাবে আদায় করা আমাদের প্রত্যেকের জন্য ওয়াজিব। আল্লাহ তাআলার সামনে আমি যখন দাঁড়াবো, তখন কিভাবে দাঁড়াবো? এই একটা অনুভূতি পয়দা করা আমাদের দরকার যে আমি এতগুলো কাজা নামাজের বোঝা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবো কিনা। যদিও এটা আল্লাহ তাআলার হুকুকুল্লাহ বলা হয়, যেটা আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারবো, তো কতটা বিষয়ের জন্য মাফ চাবো, কত সংখ্যা নিয়ে মাফ চাবো। এজন্য এই শীতকালে আমরা কি করতে পারি? কাজা নামাজগুলো আস্তে আস্তে পড়ে আমার জীবন থেকে কাজা নামাজের জিম্মাদারিগুলো আমরা হালকা করতে পারি, কমিয়ে ফেলতে পারি। কাজা নামাজ আদায়ের পদ্ধতি 3টা। একটি হচ্ছে 5 বছর আগের কোনো একটি নির্দিষ্ট দিনের কাজা নামাজ ছুটে যাওয়া, আমার কাছে রেকর্ড করা আছে, ডায়েরিতে লেখা আছে বা আমার মনে আছে, তো ওটা ধরে কি করা? অমুক দিনের অমুক ওয়াক্তের অমুক নামাজটা আমি কি করতেছি? আদায় করতেছি। আরেকটি হচ্ছে, এটা অনেকের সম্ভব হয় না, এই জন্য 2টা পদ্ধতি অবলম্বন করা। একটি হচ্ছে যে আমি আমার জীবনের সর্বশেষ যে ফজরের নামাজটা কাজা হয়েছিল সেটি কি করতেছি? আদায় করতেছি। কিংবা আমার জীবনের সর্বপ্রথম যে এশার নামাজ কাজা হয়েছে, সেই এশার নামাজ কি করতেছি? আমি আদায় করতেছি। তবে এক্ষেত্রে কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করা চাই। কথার কথা, কাজা নামাজ পড়া যাবে না 3টি ওয়াক্তে: সূর্যাস্তের সময়, সূর্যোদয়ের সময় এবং সূর্য যখন কি থাকে? বরাবর মাথার উপরে থাকে, তখন আমরা কাজা নামাজ পড়ব না। এমনি তাছাড়া অন্য সবসময় কাজা নামাজ পড়া যায়। কাজা নামাজ পড়া গেলেও ফজরের ওয়াক্তে কি না করা উচিত? কাজা আদায় না করা উচিত। কারণ শরীয়তের মেজাজ এই যে একজন মুমিনের ব্যাপারে যাতে কি না হয়, কারো বিরূপ ধারণা পয়দা না হয়। কথার কথা, আমি ফজরের নামাজ আদায় করলাম, ফজরের নামাজের পরে আরও 2 রাকাত পড়লাম, সবাই আমার দিকে চেয়ে থাকবে, কি হলো? এই ফজরের নামাজের পরে আবার 2 রাকাত কী জন্য পড়ে? নিঃসন্দেহে তার কি আছে? কাজা নামাজ সে আদায় করতেছে। তো শরীয়ত চায় মুমিনের সব ধরনের ত্রুটি, কাজা নামাজ এটা একটা ত্রুটি, দোষ না বা কোনো নিন্দার বিষয় না, একটা ত্রুটি হয়ে যায়। তো মুমিনের কোনো ত্রুটি এটা ফাঁস হয়ে যাক, হাইলাইট হয়ে যাক, এটা শরীয়তের মেজাজ নয়। এজন্য কাজা নামাজ যদি আমরা পড়িও বাসায় আদায় করা, আর যদি মসজিদে পড়ে থাকি তাহলে আসরের পরে এবং ফজরের ওয়াক্তে এই কাজা নামাজগুলো আদায় না করা। আমরা মাগরিবের পরে পড়তে পারি, এশার ওয়াক্তে পড়তে পারি। এশার ওয়াক্তে আমি যদি কাজা নামাজ আদায় করি, কেউ আমাকে বলতে পারবে না যে সে কী করতেছে, কাজা পড়তেছে, আমরা নফল নামাজ পড়তেছি এরকম মনে হবে। বা আসরের আগে পড়তে পারি বা জোহরের আগে পড়ে এই কাজা নামাজগুলো আদায় করতে পারি। বিশেষ করে শীতকালে বলার উদ্দেশ্য হচ্ছে এশার পরে দীর্ঘ সময় আমরা এই সময়গুলো কি করতে পারি? কাজা নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। গত মাসের শেষ মজলিসে দোয়ার আদব সংক্রান্ত আলোচনা চলছিল, মাঝখান থেকেই মজলিস শেষ হয়ে যায়। তো আমরা দোয়ার ক্ষেত্রে, দোয়া তো আসলে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। তো ইবাদতের সৌন্দর্য হচ্ছে দোয়া। ইবাদতের সৌন্দর্য কি? দোয়া। কাফেরের যে কাফেরদের শক্তি সামর্থ্য হচ্ছে টাকা পয়সা, সন্তান সন্ততি কিংবা বড় সার্বিক কোনো শক্তি। কাফেরদের কি? এটা তাদের শক্তি। আর মুমিনের শক্তি কি? আদ-দুআউ সিলাহুল মুমিন। আদ-দুআউ সিলাহুল মুমিন। মুমিনের শক্তি হচ্ছে দোয়া করা। ওয়া ইমাদুদ্দিন, এই দোয়াটা হচ্ছে কি? দ্বীনের ভিত্তি। ওয়া রিজায়ে মাওলা, আল্লাহ তাআলার সন্তুষ্টি। তা এই দোয়ার ইহতিমাম করা,
তো আমরা যখন হাত উত্তোলন করি, হাদিস শরীফে দুটি বর্ণনা পাওয়া যায়। একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতে করতে ওনার বগলের শুভ্রাংশ দেখা যেত। আবার আরেক হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছিলেন তার কাঁধ বরাবর। তো প্রশ্ন হতে পারে কোন হাদিস অনুযায়ী আমল করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে হাত উত্তোলন করলেন কাঁধ বরাবর, অর্থাৎ সিনার উপরে কাঁধের নিচে এরকম মাঝামাঝি অবস্থায় উত্তোলন করতেন। আবার হাত কী অবস্থায় থাকবে? কখনো কখনো এরকমও ছিল, অর্থাৎ হাতের তালু চেহারার দিকে ছিল, হাতের পিঠ পশ্চিম দিকে ছিল। এটা হলো ইস্তেসকা নামাজের দোয়া করতে 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 যখন হাত উত্তোলন করতেন তখন এরকম হয়ে যেত। আর স্বাভাবিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করতেন, পিঠ জমিনের দিকে থাকতো আর হাতের তালু আকাশের দিকে থাকতো। এক কথায় উসুল হচ্ছে আমি হাত উত্তোলনের মাধ্যমে আমার যত তাওয়াজু অবলম্বন করা যায়, আল্লাহ তাআলা যেই তাওয়াজু অবলম্বন করলে আল্লাহ তাআলা খুশি হবেন ওই ধরনের বিনয় অবলম্বন করা, এটাই দোয়ার আদব। আরেকটি আদব হচ্ছে যে আমরা দোয়ার শেষে বলে থাকি যে আয় আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা গ্রহণ না করা, বরং সমস্ত আম্বিয়ায়ে কিরামের কি করা? উসিলা গ্রহণ করা, সমস্ত নেক আমলকারীদের উসিলা গ্রহণ করা, জান্নাতীদের উসিলা গ্রহণ করা, মাসুম বাচ্চাদের উসিলা গ্রহণ করা, এরপরে যারা হজ আদায় করেছেন তাদের উসিলা গ্রহণ করা, মা বোনদের উসিলা গ্রহণ করা। উসিলা চাওয়ার ক্ষেত্রে কোনো কমতি নেই। আমরা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে দোয়াকে কবুল করেন, এটা কেন যেন একটু সীমাবদ্ধ হয়ে যায়। প্রশস্ততার সাথে দোয়া করলেই ভালো। আমরা আম্বিয়ায়ে কেরাম ওনাদের উসিলায়ও দোয়া করতে পারি। শুহাদায়ে কেরাম যারা দ্বীনের জন্য, দেশের জন্য লড়েছেন, জান কুরবান করেছেন, তাদের উসিলায় আমরা দোয়া করতে পারি। আরেকটি হচ্ছে আমরা কখনো কখনো ইবাদত হিসেবেও দোয়া করি, আবার কখনো কখনো বিশেষ উদ্দেশ্যে বিশেষ আয়োজন করে মসজিদেও বলি দোয়া করতে। আবার নিজেও কখনো বিপদে পড়লে বা কোনো প্রয়োজন দেখা দিলে, সামনে পরীক্ষা, সামনে চাকরি, বা নতুন দোকান দিয়েছি, বা নতুন ফ্ল্যাটে উঠেছি, নতুন জায়গা অবস্থান নিয়েছি, নতুন জমি কিনেছি, তো এই ধরনের কোনো উপলক্ষে আমরা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব তখন 3 বার চাবো। কয়বার? 3 বার, কমপক্ষে 3 বার আল্লাহ তাআলার কাছে ওই বিষয়টা চাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইউজিবুহু ইয়াদউ সালাসান ওয়া ইস্তাগফিরু সালাসান। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিশেষ প্রয়োজন দেখা দিত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করতেন এবং 3 বার ইস্তিগফার পড়তেন। এরপরে হচ্ছে আমরা দোয়া করি, দোয়ার ক্ষেত্রে দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে কারো জন্য বদ দোয়া না করা। অনেক সময় আমাদের শত্রু থাকে, অনেকে আমার সাথে খারাপ ব্যবহার করেন, পারিবারিকভাবে শত্রু থাকে, বা এলাকা বা সমাজের অন্য অনেকের সাথে শত্রুতা থাকে। তো অনেক সময় কি বলি, আল্লাহ আপনি তাকে দেখে নেন, আপনি তাকে শাস্তি দেন, সে আমাকে শাস্তি দিয়েছে, এই ধরনের বদ দোয়া না করা। বদ দোয়া করলে ওই দোয়াটা কবুল হয় না, বরং তার জন্য হেদায়েতের দোয়া করা। আরেকটি শর্ত হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য কোনো গুনাহের কোনো উপায় অবলম্বন না চাওয়া আল্লাহ তাআলার কাছে। কি না চাওয়া? কোনো গুনাহের বিষয়। বাস অনেক বিষয় আছে আল্লাহ তাআলার নাফরমানির বিষয়। কথার কথা, এ আল্লাহ আপনি আর্জেন্টিনাকে জিতাইয়া দেন, আপনি ব্রাজিলকে জিতে, এটা হারাম। এই অমুক দিন অমুক দল ম্যাচ জিতে যাবে ইনশাআল্লাহ বলা, ম্যাচ জিতে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা, এগুলো জায়েজ নাই, এগুলো হারাম কাজ, নাজায়েজ কাজ। এই জন্য দোয়ার ক্ষেত্রে কোনো হারামের বিষয় না চাওয়া। কোনো হারামের মিশ্রণ চলে আসলে আমি দোয়ার ভিতরে যে অন্যান্য বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাইলাম ওগুলো আর কি হবে না, কবুল হবে না। এরপরে দোয়া যেহেতু আমরা লম্বা সময় করি না, এজন্য অতি সংক্ষেপ দোয়া করার চেষ্টা করা যাতে অর্থবহুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন, অতি সংক্ষেপ, উচ্চারণে অতি অল্প, কিন্তু কি অর্থবহুল। তন্মধ্যে হচ্ছে আমরা সবাই জানি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা বলার সময় আমাদের যেটা দরকার সেটা আল্লাহ তাআলার কাছে চাবো। এরপরে হচ্ছে সচ্ছল অবস্থায় দোয়া করা, অর্থাৎ সর্বাবস্থায় দোয়া করা। এই জন্য যাতে করে কখনো আমি বিপদে পড়লে, কখনো অসুস্থ হয়ে গেলে, কখনো দুর্ভিক্ষের সম্মুখীন হয়ে গেলে, যাতে করে ওই সচ্ছল অবস্থায়, সুস্থ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় যে দোয়াটা করেছিলাম ওই দোয়াটা যাতে কি লাগে, আমার কাজে লাগে। আমি যদি স্বাভাবিক অবস্থায়, সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া না করি, তখন আমি যখন অসুস্থ অবস্থায় বা অসচ্ছল অবস্থায় বা কোনো বিপদ আপদে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব,
তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে বলেন, আয় আল্লাহ, এই আওয়াজটা অপরিচিত মনে হচ্ছে। অর্থাৎ ফেরেশতাগণ কি করেন না, সুপারিশ করার জন্য কি করেন না, মানে আগ্রহ প্রকাশ করেন না আর কি। এরপরে আমরা দোয়ার পরে সবাই দোয়া শেষে কী করি, হাত মাসাহ করি, মাথা চেহারা মাসাহ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করতেন না যতক্ষণ না চেহারার উপর হাত মাসাহ করতেন। এটার হিকমত হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফুতিহা লাহু বাবুদ দুআই ফুতিহাত লাহু আবওয়াবুর রহমাতি। যার জন্য দোয়ার রহমত খোলা হয়, অর্থাৎ যিনি হাত উত্তোলন করেন তার জন্য ইতিমধ্যে দোয়ার রহমত কী করে দেওয়া হয়, দোয়ার জন্য, দোয়া কবুলের জন্য দরজা খুলে দেওয়া হয়। হাদিসের শেষ অংশে আসে, যার দোয়া কবুলের জন্য দোয়ার দরজাসমূহ খুলে দেওয়া হয়, তার জন্য রহমতের দরজাসমূহ কী করা হয়, খুলে দেওয়া হয়। তখন যখন আমি আল্লাহ তাআলার কাছে হাত পেতেছি, যত বিষয়ের জন্য হাত পেতেছি, আমার জ্ঞানের সমৃদ্ধি, জবানের সমৃদ্ধি, যতগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি, সমস্ত রহমত যখন এই হাতে এসে কি হয়, এক হয়, তখন এই রহমতটা যাতে আমার কি হয়, চেহারার উপরে, মানে চেহারার ছেয়ে যায়, আমার চেহারা যাতে কি হয়, ছেয়ে যায়। এই হিকমত অবলম্বনে ওলামায়ে কেরাম কি বলেছেন, যে আমরা দোয়া শেষে কি করব, হাতের উপরে কি করবে, মাসাহ করব। চুমু খাওয়ার বিষয়ে কি পাওয়া যায় না, আমল পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাওয়া যায় না, হাতে আমরা কি করে দোয়া শেষে এভাবে চুমু খাই। এটা শরীয়তের আমল মনে না করে কি করা, যদি চুমু খেয়েও থাকি, কি মনে না করা, শরীয়তের আমল মনে করা যাবে না। শরীয়তের আমল কি করা যাবে না, মনে করা যাবে না। আরেকদিন এখানে মাগরিবের সময় বলার চেষ্টা করেছিলাম, আমরা মুসাফা করি, মুসাফার পরে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলার পরে কি করি, বুকে হাত দেই। এটা শরীয়তের মাশরু আমল না, মাসনুন আমল না। যদি এটা মনে করি যে এটা শরীয়তের আমল, তাহলে বেদাত হবে, আমি গুনাহগার হব। আর যদি শরীয়তের আমল মনে না করে কিসের আমল মনে করি, যে বাস তার সাথে আমার মহাব্বত, তাকে আমি দেখাইলাম যে আমি যে তাকে অনেক মহাব্বত করি, বাস একটু বুকে হাত লাগাইলাম, সেটা হতে পারে, কিন্তু শরীয়তের আমল মনে করা যাবে না। আর সবচেয়ে ভালো এভাবে বুকে হাত না দেওয়া, বাস যেটা শরীয়তে নাই ওই আমল পরিহার করাই ভালো। তো দোয়া কবুলের মুহূর্ত সংক্রান্ত কিছু বিষয় ছিল, সেগুলো ইনশাল্লাহ কখনো সুযোগ হলে বলার চেষ্টা করব। সিজদার সময় আমরা কি করতে পারি, দোয়া করতে পারি, একটি বলতে পারি, সেটি হচ্ছে হাদিস শরীফে আছে, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু ইলা রাব্বিহি ফাহুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহ তাআলার নিকট, তার রবের নিকট সবচেয়ে বেশি অতি নিকটবর্তী হয় কোন ওয়াক্তে, কোন মুহূর্তে, সিজদা অবস্থায় অতি নিকটবর্তী হয়। সাথে সাথে হাদিসের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরুদ দুআ, খুব বেশি পরিমাণে সিজদা অবস্থায় কি করো, দোয়া করো। আমরা সিজদায় কোরআনে এবং হাদিস শরীফে যা বর্ণিত আছে সেই বর্ণিত দোয়াগুলো সিজদার মধ্যে বলবো, অন্য কোনো দোয়া বলবো না, বলার চেষ্টা করব না। হতে পারে অন্য কোনো দোয়া বলতে গেলে এমন কোনো দোয়া হয়ে যেতে পারে যে দোয়াগুলো আমরা সাধারণত মানুষের কাছে চাই। যদি আমরা আরবিতেও দোয়ার মধ্যে বলে এ আল্লাহ আপনি আমাকে রুটি দান করেন, তাহলে ওই নামাজের সিজদায় যে দোয়াটা করি নামাজটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দোয়ার মধ্যে দুটি কাজ করা যাবে না, একটি হচ্ছে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে না, অন্য কোনো ভাষায় দোয়া করলে ওই নামাজটা নষ্ট হয়ে যাবে। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে ওই দোয়ার মধ্যে আরবিতে হলেও এমন কিছু চাওয়া যাবে না যেটা আমি মানুষের কাছ থেকে চাইলে কি করি, পেতে পারি। যেমন রুটি চাওয়া, টাকা চাওয়া, কথার কথা আল্লাহুম্মা ইয়া আল্লাহ আতিনি দিরহাম, এ আল্লাহ আপনি আমাকে 1 দিরহাম দান করেন, এটা বললে কি হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য হাদিসে এবং কোরআনে নবীদের দোয়া আছে, এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বাতলে দেয়া অনেক দোয়া আছে। আমরা এই দোয়াগুলো সিজদার মধ্যে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটি হচ্ছে আজান এবং ইকামতের মাঝে দোয়া কবুলের ওয়াক্ত। আমরা উক্ত বিষয়ের উপর আল্লাহ তাআলা যা শুনলাম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করেন, এবং যা শুনলাম যে ইলমি কথা, আমলি কথা শুনলাম, উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা যারা সুন্নত পড়িনি 4 রাকাত কবলাল